আরজিকর কাণ্ডের ঘটনার পর গোটা দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে। আমজনতার পাশাপাশি টলিউড থেকে বলিউড সকলেই তরুণী চিকিৎসকের খুনের ঘটনার তীব্র নিন্দা করছেন। সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে উঠে আসছে প্রতিবাদের স্বর। সকলের গলায় একটাই সুর, বিচার চাই। এইরকম পরিস্থিতিতে মন ভালো নেই কারোরই। কলকাতায় সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল শ্রেয়া ঘোষালের কনসার্ট, কিন্তু আরজিকর কাণ্ডের ঘটনায় শ্রেয়া তার সেপ্টেম্বরে হওয়া কনসার্ট বাতিল করলেন। শনিবার এই কনসার্ট বাতিল হওয়ার কথা গায়িকা ঘোষণা করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। অল হার্টস ট্যুর ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট হওয়ার কথা ছিল 14 সেপ্টেম্বর, কিন্তু শ্রেয়া তার এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে নির্ধারিত দিনে তার কনসার্ট বাতিল করা হয়েছে। শ্রেয়া লিখেছেন, কলকাতার আরজিকর হাসপাতালে যে ঘৃণ্য এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে তা চূড়ান্ত বর্বরতা, তার মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছে। শ্রেয়া আরও বলছেন যে খুব গভীর দুঃখ ও বেদনাদায়ক হৃদয় নিয়ে তিনি জানাচ্ছেন যে আমি আমাদের কনসার্ট শ্রেয়া ঘোষাল লাইভ অল হার্টস ট্যুর ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট, যেটা 14 তারিখ হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে অক্টোবরে করা হচ্ছে। এই কনসার্টটি ঘিরে আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল প্রচুর, কিন্তু এই রকম পরিস্থিতিতে আমার আপনাদের পাশে থাকা এবং আপনাদের এই প্রতিবাদে যোগ দেওয়া আমার কর্তব্য। শুধু আমাদের দেশে নয়, এই বিশ্বের নারীদের সম্মান ও নিরাপত্তার জন্য আমি আন্তরিকভাবে প্রার্থনা করি। শ্রেয়া আরও জানাচ্ছেন যে তিনি ও তার টিম কেন এই কনসার্ট পিছিয়ে দিয়েছেন তা তার বন্ধু এবং অনুরাগীরা নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব শীঘ্রই কলকাতায় নতুন কনসার্টের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। কলকাতায় শ্রেয়ার কনসার্ট হবে অক্টোবরে, সেই তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। শুধু শ্রেয়া ঘোষালই নয়, এই আবহে শো বাতিল করেছেন জনপ্রিয় কমেডিয়ান আকাশ গুপ্তাও। প্রসঙ্গত, আরজিকরের ঘটনায় ন্যায় বিচার চেয়ে গান গেয়েছেন অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরালও হয়েছে। এমন পরিস্থিতিতে গায়ককে নিয়ে সমালোচনা করেন কুণাল ঘোষ। পাল্টা প্রশ্ন তুলে তৃণমূল নেতা বলেন যে বিবেক জাগে শুধু বাংলায়? মহারাষ্ট্রের বদলাপুরে প্রাইমারি স্কুলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অরিজিৎ সিং কেন গান করছেন না তা নিয়েও পাল্টা প্রশ্ন তোলেন তিনি। ঠিক কি বলছেন কুণাল? শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে কুণাল একটি পোস্ট করেন। সেখানেই তিনি লেখেন যে অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটি ভালো, তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লিখছেন যে অরিজিৎ সিং অপূর্ব গায়ক, তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে যে গান গাওয়া হয়েছে সেই গানকে তিনি সমর্থনও করছেন। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গাতে, বিবেক জাগছে শুধুমাত্র বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, বা সাক্ষী মালিকদের নিয়েও হয় না, কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ, কাজ, টাকা, ক্যারিয়ার, তাই চুপ। সোমবার রাতে লাইভে এসেছিলেন অরিজিৎ সিং। সেখানেই আরজিকরের ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেন গায়ক। তিনি জানান যে চিকিৎসকের মৃত্যুর এই ঘটনা কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলেন না। অরিজিৎ বলেন যে এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে আমার মতো অনেকের কাছেই আওয়াজ পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি তা বন্ধ করা চলবে না। একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা। তারপর এটা খুব হেল্পলেস লাগছে। আমি চাইলে আপনাদের মতন রাস্তায় নামতে পারি না। কি বলছেন অরিজিৎ, শুনুন। নেতাজি একটা এলে সত্যি ভালো, নেতাজির দরকার। নেতাজি সুভাষচন্দ্র বোস একটা সাংবিধানিক দরকার, খুব দরকার। আমাদের একটু লিড করবে কেউ, আমাদের একটু ওভারঅল ভালো হয়ে যাবে ব্যাপারটা। খুব হেল্পলেস অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, ভেরি হেল্পলেস। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সেটাই শুনেছি। এটা কেউ না কেউ যেভাবেই করে থাকুক না কেন, আমাদের মনের মধ্যে যে প্রশ্নই থাকুক, সেটার উত্তর কেউ দিক বা না দিক, আমাদেরকে আই থিঙ্ক আমরা যে আওয়াজ তোলাটা শুরু করেছি, এই আওয়াজ তোলাটা আমাদের মানে এটা একটা মেবি এটা দিস ইজ দ্য বিগিনিং অফ, যেই থাকুক তাকে বুঝতে হবে যে আমাদের বেসিক ট্রান্সপারেন্সি হচ্ছে বিশ্বাসটা চাই। বিশ্বাসটা না হলে, বিশ্বাস ভেঙে গেলে মানুষের রিয়াক্ট করে মানুষ কখন, মানুষ যখন
বিশ্বাস মানে বিশ্বাসটা বোধহয় ভেঙে যাচ্ছে, বিশ্বাস করতে পারছি না কোনো কিছু। এমনিতে মিডিয়াটাকে বিশ্বাস করতে পারতাম না আমরা, কিছু কিছু মিডিয়াই খুঁজে 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 দেখতে হয়। এখন ইউনাইটেড, এখন আমরা কথা বলছি, এরকম ইউনাইটেড থাকলে তো বেশ জমতো, তাহলে তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে মনে হয়। তাই তো মনে হয় এরকম ইউনাইটেড থাকলে বেশ মজা লাগে, মজা লাগছে যে ঠিক আছে, হয়তো হয়তো কিছু হয়তো কিছু আশা লাগছে। এদের নারী নিরাপত্তার প্রশ্ন টেনে অরিজিৎ আরও বলেন যে মেয়েদের নিয়ে আলাদা করে কথা বলার দরকার হয় না, একটাই কথা বলতে হয় যে সবাই সাবধানে থাকবেন। আমরা অনেক প্রশ্নের উত্তর পাইনি, সবার বুদ্ধি আছে, সবাই সবটা দেখতে পাচ্ছে, রাজনীতি করার কোনো মানে হয় না। আমার ভয় হচ্ছে আমরা হয়তো আবার কোনো উত্তর পাবো না, হয়তো অন্য উত্তর পাবো, খবরও বাকি দেখাবো, এক এক জায়গায় এক এক রকম দেখানো হচ্ছে, একটা ভয় সঞ্চারের চেষ্টা চলছে। শুনুন তার কথা। সমাজ বদলানোটা একটা বিরাট দূরত্ব, মানে অনেক ব্যবধান। সমাজ বদলাচ্ছে বা বদলাবে, এখন যা বুঝছি আশাবাদী বিষয়, কিন্তু আমাদের সেফটি কনসার্ন আছে। আমাদের ভাবতেই হবে সব রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে আমরা নর্মালাইজ করতে পারি, সেফ করতে পারি। সেফ কথাটাই ইনফ্যাক্ট আসার কথা না, মেয়েদের নিয়ে আলাদাভাবে কথা বলার দরকারই হওয়া উচিত না, নর্মাল হওয়া উচিত পুরো ব্যাপারটা। তাতে আমার ফেলিয়ার সেটা খুব স্পষ্ট। আমরা ওভারঅল সবাই আমরা ব্যর্থ, এইভাবে একজন মারা যায়। প্রশ্ন প্রচুর, প্রশ্ন তো ভরে যায়, প্রশ্ন তো অনেক লেখা আছে, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সবাই করেছে অলরেডি। প্রশ্নগুলো আমার আলাদা করে করার কিছু নেই, প্রায় 14-15খানা প্রশ্ন আছে, তার থেকেও বেশি প্রশ্ন আছে অ্যাকচুয়ালি। এগুলো তো খুব কমন প্রশ্ন, আরো ডিটেইলড প্রশ্ন অনেকেরই আছে। সেই প্রশ্নগুলোর উত্তর, এমন প্রশ্ন যেগুলো উত্তর নেই, উত্তর পাইনি আমরা, বা একটা অন্যরকম উত্তর পাচ্ছি, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমরা স্যাটিসফাইড হচ্ছি না। সেই অবভিয়াসলি স্যাটিসফাইড না হওয়ারই কথা। সবারই বুদ্ধি আছে, সবাই দেখতে পাচ্ছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।